আমরা বলছি যে যেই ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যক্তি প্রতিষ্ঠান যেই ব্যবহার করি না কেন, আমাদের সিকিউরিটি এক্সপার্ট যেই পরামর্শটা দিয়েছে যে ভিপিএন ব্যবহার করা মানেই হচ্ছে এটা ঝুঁকির মধ্যে পড়া। আমাকে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এটাই পরামর্শ দিয়েছে যেন আমরা গণমাধ্যমে, ব্যক্তি প্রতিষ্ঠান, সরকারের সব পর্যায়ে আমরা এই সচেতন বার্তাটা পৌঁছে দিই যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি। আমাদের ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে কবে? ইন্টারনেটের গতি আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখিনি। আমরা বিটিআরসি, আমাদের যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, আমাদের দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এটা অবাধ এবং ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও কোনো বাধা নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো গাইডলাইন নাই। কিন্তু আমাদেরকে যেটুকু মানে টেকনিক্যাল পার্সনরা বলেছে যে প্রায় ৫,০০০% মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা। ফলে ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে। ফলে এই যে বিদেশে যে ব্যান্ডউইথে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল 4G নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে, মানে মেইন ব্রডব্যান্ড কানেক্টিভিটি, এটা এটা একটা অন্যতম কারণ বলে আমাকে বলা হয়েছে। আমরা বলতে চাই যে এখানে কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। পোশাক শিল্প বলুন, আমাদের ই কমার্স বলুন, ফ্রিল্যান্সার বলুন, সবাই। তো এই ক্ষতিটা আসলে যারা করলো তাদের ব্যাপারেও কিন্তু আমাদের জনমতটা গঠন করা দরকার। এই যে জনগণের সম্পদ ধ্বংস করলো, একটা পরিস্থিতি সৃষ্টি হলো, ধরেন ফাইবার অপটিক্যাল কেবল পুরালো, কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল যার পুরলো, এটা দেশের সম্পদ নষ্ট হলো, জনগণই ক্ষতিগ্রস্ত হলো। ধরেন আমাদের ডেটা সেন্টারে হামলা করলো, সার্ভার পুড়িয়ে দিল, কিংবা গাড়ি পুড়িয়ে দিল, অথবা আমাদের মেট্রো রেল পুড়িয়ে দিল। এর ফলে কি হলো? জনগণের সম্পদটাই তো নষ্ট হলো। তো আমরা আমাদের এই শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনটাকে যারা সহিংস অবস্থায় নিয়ে গেল, আমি শুধু বলবো তাদের বিরুদ্ধে যেন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি, যেন বাংলাদেশে আর কেউ কখনো এই ধরনের কোনো সহিংস ঘটনা ঘটাতে না পারে, আর যেন কোনো প্রাণহানি না ঘটে। এর জন্য কোনো উস্কানি বা কোনো মিথ্যা গুজবে আমরা কেউ যেন বিভ্রান্ত না হই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা লক্ষ্য করছি যেভাবে গত কিছুদিন ধরে পরিকল্পিতভাবে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, এইভাবে যদি সাইবার হামলা আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের প্রস্তুতিটা আরও ব্যাপকভাবে নেওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ যেন আমরা সম্মিলিতভাবে করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বসেছিলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ।